কি কি বিষয় মাথায় রাখলে আপনি একজন সফল অ্যামাজন এফবিএ সেলার হতে পারবেন? এই বিষয়টা অ্যাকচুয়ালি খুব জটিল, তারপর আমি খুব সহজ করে বলার চেষ্টা করতেছি। প্রথমত, আপনার যদি একটা ভালো প্রোডাক্ট না থাকে, মানে আপনি যদি একটা ভালো প্রোডাক্ট খুঁজে বের করতে না পারেন, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি সফল হতে পারবেন না। তো এই বিষয়টা আমাদের সবারই আগে গুরুত্ব দেওয়া উচিত। সময় লাগে এই বিষয়টা নিয়ে কাজ করতে গেলে, একটা ভালো প্রোডাক্ট পাইতে অনেক সময় লাগে। আপনার সেই সময়টা দেওয়া উচিত, কারণ ইন ফিউচার আপনি কিন্তু এই প্রোডাক্টের উপরেই অনেক টাকা স্পেন্ড করবেন। সো আপনার জেনে বুঝে করা উচিত যে কোন প্রোডাক্টের পিছনে আপনি এই টাকাগুলো খরচ করবেন বা ইনভেস্ট করবেন। সো আপনাকে একটা ভালো প্রোডাক্ট অবশ্যই পাইতে হবে, এবং ভালো এবং প্রফিটেবল। অ্যাকচুয়ালি ভালো প্রোডাক্টের মিনিং এর ভিতরে প্রফিটেবল কথাটা চলেই আসে। নেক্সট, আপনাকে একটা ভালো সাপ্লায়ার খুঁজে বের করতে হবে, যেই সাপ্লায়ারের কাছ থেকে আপনি আপনার অপটিমাম প্রাইসে আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। সো যদি এরকম হয় যে আপনার সাপ্লায়ার শুরুতে খুব ভালো প্রাইস পাচ্ছেন না, তো আপনাকে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি আপনাকে এইরকম ভালো সাপ্লায়ার খুঁজতে থাকতেই হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি একটা ভালো সাপ্লায়ার পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি খুঁজতেই থাকবেন। থার্ড যে পয়েন্টটা আসে, যে আপনার লিস্টিং এবং ইমেজটা এখানে একটা ক্রুশিয়াল পয়েন্ট। তো ইমেজ মানে অ্যাকচুয়ালি অ্যামাজনের টার্মসে যেটাকে আমরা বলি অ্যামাজন ফটোগ্রাফি, এটা অবশ্যই আপনাকে খুব ভালোভাবে করতে হবে। এটা আপনি যদি নিজে প্রফেশনাল হন, মানে এই ক্ষেত্রে আপনি নিজে করেন। আপনার যদি প্রফেশনাল না হন আপনি, তো আপনি কোনো এজেন্সি অথবা কারো হেল্প নিয়ে আপনি এই কাজটা করতে পারেন। নাম্বার 4, যেটা হয় যে আমরা অনেক সময় অনেক কিছু ওভারলুক করে যাই, বিশেষ করে কাস্টমারের যে কোয়ারিজ গুলো থাকে, এইটা ইনভেন্টরিতে কতগুলো ইউনিট আছে, এই জিনিসটা রিস্টক কবে করব, এটা আমরা আসলে অ্যাকচুয়ালি ম্যাচ করাইতে পারি না। দেখা যাচ্ছে তখন আমার প্রোডাক্টটা আউট অফ স্টক হয়ে যায়। সো নতুন রিস্টক করার আগেই প্রোডাক্ট আপনার আউট অফ স্টক হয়ে যায়। সো এই ম্যানেজমেন্ট আপনাকে করতে পারতে হবে। এবং লাস্টলি সব থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যামাজন পিপিসি। এইটা যদি আপনি ঠিকমতো করতে না পারেন, আপনার স্পেন্ডিং অনেক বাড়তে থাকবে, আপনার একজ অনেক বাড়তে থাকবে। একজ মানে আপনার অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা করবেন একটা ইউনিট সেল করার জন্য, অ্যাকচুয়ালি কত টাকা আপনাকে অ্যাডভার্টাইজমেন্টে খরচ করতে হচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি বলে একজ। সো আপনাকে প্রপারলি পিপিসি ম্যানেজমেন্টটা করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি খুব ভালোভাবে করতে পারেন, এটা একদিনে আসবে না। এটার জন্য আপনার প্রপার স্কিল দরকার, নলেজ দরকার। এই জিনিস, নলেজ, এই স্কিল যদি আপনি গ্যাদার করে ফেলতে পারেন, ডে বাই ডে ধীরে ধীরে আপনার এই জায়গাগুলো ইমপ্রুভ হইতে থাকবে। সো এন্ড অফ দ্য ডে আপনার বিজনেসটা সাকসেসফুলি রান করতে পারবেন, আপনি প্রফিটে থাকবেন, এবং আপনি একটা সাকসেসফুল ব্র্যান্ড বিল্ড করতে পারবেন, যে এইটাই আমাদের আসলে প্রাইভেট সেলার অথবা এফবিএ বিজনেস বলেন, সেটার মূল লক্ষ্য। সো আমি ইফতেখার, এরিয়া 71 এর কো-ফাউন্ডার এবং চিফ অফ অপারেশন। আমরা বিগত 10 বছর ধরে অ্যামাজন এফবিএ নিয়ে কাজ করছি। আমাদের একটা এজেন্সিও আছে প্যারালালি, যেখানে আমরা বিভিন্ন সাপোর্ট প্রোভাইড করি। সাথে আমরা এডুকেশনাল যে জার্নিটা, এখানে মানুষকে হেল্প করি। এখানে আমরা বিভিন্ন স্কিলের উপর বেস করে আমাদের কিছু লাইভ ট্রেনিং প্রোগ্রাম থাকে, কিছু রেকর্ডেড ট্রেনিং প্রোগ্রাম থাকে, কিছু বুট ক্যাম্প থাকে। সো আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে, সেখান থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আমাদের মনে হয় এখনো একটা লাইভ রেকর্ডেড ট্রেনিং প্রোগ্রাম চালু আছে, আপনি সেখানে এনরোলও করতে পারবেন। আর ডিসকাউন্টের কথা যদি বলেন, আমাদের সারা বছরই মোরলেস বিভিন্ন সময়ে বিভিন্ন ফেস্টিভ উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। আপনি আপনার সুবিধা মতো কোর্সটা করে নিতে পারবেন। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে নর্মালি কি হয়, যে লাইভ কোনো ট্রেনিং প্রোগ্রাম যদি হয়, সেটা করতে আপনাকে নির্দিষ্ট একটা সময় বের করে আপনাকে করতে হবে। তো আমাদের এই যান্ত্রিক জীবনে এই ধরনের সময়টা বের করাটা একটু টাফ। সো সেই ক্ষেত্রে আপনার যদি এটা লাইভ রেকর্ডেড একটা ট্রেনিং প্রোগ্রাম হয়ে থাকে, আপনি আপনার সুবিধা মতন সময়ে আপনি এই কোর্সগুলো করে ফেলতে পারলেন। সো আপনি যদি মনে করেন যে আপনি অ্যামাজনে বিজনেস করবেন, অথবা আপনার এই স্কিলটাকে, এই অ্যামাজন এফবিএ বিজনেস কিভাবে করতে হয়, এই স্কিলটাকে আপনি অ্যাজ এ সার্ভিস হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি এটা সেল করবেন, হতে পারে সেটা আপওয়ার্ক, হতে পারে সেটা ফাইবার। সো সেক্ষেত্রে আমরা আপনাকে খুব ভালোভাবে হেল্প করতে পারবো। সো দেরি না করে আপনি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে চলে যান, আপনি কোর্সে এনরোল করে ফেলুন, এবং আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি কোন, মানে কি বলবো, যে কোন বিজনেস এরিয়ার মধ্যে আপনি ঢুকছেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। সালামু আলাইকুম।